সুন্দরবনে গরিব পরিবারগুলিকে স্বনির্ভর করতে বড় উদ্যোগ নিল মেজবাহুল উলুম ট্রাস্ট। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের স্বনির্ভর প্রকল্পের আওতায় এনে সব সম্প্রদায়ভুক্ত পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতের মেজবাহুল উলুম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। ইউকের ক্যারাভ্যান অফ মার্সি সংস্থার আর্থিক সহায়তায় গত 10 বছর ধরে এই ট্রাস্ট জয়নগর, কুলতলি, কুলপি, মথুরাপুর, মন্দিরবাজার, নামখানা, সাগর ও পাথর প্রতিমা ব্লকের দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় সোমবার সকালে কুলতলি এলাকায় 80টি পরিবারের হাতে সেলাই মেশিন, 80টি পরিবারের হাতে দুগ্ধবতী ছাগল এবং 40টি পরিবারের হাতে দুগ্ধবতী গরু তুলে দেওয়া হয়। দুপুরে জয়নগর এলাকায় 20 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং বিকেলে মন্দিরবাজারে 40 জনের হাতে রিক্সা ভ্যান তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারাভ্যান অফ মার্সি সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম পাটল, ট্রাস্টের সভাপতি আব্দুল গফফার পিয়াদা, সম্পাদক হাফিজুর রহমান পিয়াদা, সমাজসেবক কালীপদ দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবন থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সংস্থাতে দিয়েছে এই আর্থিক সাহায্য পেয়ে আমরা খুব খুশি। আমরা এটা নিয়ে কাজকর্ম করব। এটা পেয়ে আপনার কি লাভ হবে? আমরা আর্থিক সহজে খুব সহজে কাজ করতে পারবো এবং আমাদের জীবিকা রোজগার চলবে। আপনার নাম? সমরেশপুর কাইত, থানা ঢোলাহাট, বাড়ি ব্লক পাথরদা ব্লক, দেওপুর গ্রাম পঞ্চায়েত। এখানে আমাদের ক্যারাভ্যান অফ মার্সি ইউকে থেকে কিছু মেজবাহুল উলুম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট লালপুর কিছু আমরা সেখান থেকে ডোনেট পাই। সেই ক্যারাভ্যান অফ মার্সি ইউকে থেকে সেই ডোনেট নিয়ে আজ এখানে 27 অক্টোবর 2025 সেলফ সাপোর্টিং প্রোগ্রাম, যাতে আমাদের এই গরিব দুস্থ এলাকার মানুষরা তারা স্বাবলম্বী হয়, তারা সুস্থতার সঙ্গে দুনিয়ায় বাস করতে পারে। তারই উদ্দেশ্যে আমরা ক্যারাভ্যান অফ মার্সির পক্ষ থেকে এই সেলাই মেশিন প্রায় 80টা, ছাগল মিল্কিন 80টা, গরু সেও পোষার জন্য তার মিল্কিন কাউ 30টা। এভাবে আমরা বিভিন্ন জায়গায় আরও ব্যবসার জন্য মানুষের সাহায্য প্রায় 30টা, এরকম ঘোড়ার গাড়ি 25টা, এভাবে বিভিন্ন জায়গায় আরও কিছু আমরা ভ্যান 40টা, এভাবে সাহায্য করে এদের স্বাবলম্বন করতে চাই। মূল লক্ষ্য কি আর্থিকভাবে স্বনির্ভর করা? হ্যাঁ, মূল লক্ষ্য আমাদের গরিব দুস্থ এলাকায় তারা একটু স্বনির্ভর হোক, এবং এর মধ্যে আমরাও চেষ্টা করেছি যে শুধু মুসলমান নয়, যেহেতু আমরা ভারতবর্ষে সবাই মিলে মহব্বতে থাকি, আমাদের হিন্দু ভাই যারা বেধর্মী ভাই তাদেরকেও আমরা এর মধ্যে সামিল রেখেছি, যাতে আমাদের ভ্রাতৃত্ব বজায় থাকে, সাম্প্রদায়িক বজায় থাকে। তার জন্য আমরা সমস্ত ধর্মের মানুষদেরকে এই বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে আমরা সামিল করেছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, মথুরাপুর থানা, লালপুর।